হয়তো মরে গেছি আমি, তবুও বুকের মাঝে পুড়ে যাচ্ছে আগুন। আমার নামে কেউ আর কাঁদে না, তবু আমার জন্য এখনো জেগে থাকে কিছু মানুষ। এভাবেই যেন নিঃশব্দে আজও কথা বলে অভয়া। 9ই আগস্ট একটি দিন যা এক সময় ছিল কেবলই স্বাধীনতা আন্দোলনের এক ঐতিহাসিক দিন হিসাবে স্মরণীয়, কিন্তু 2024 সাল থেকে এই দিনটি হয়ে উঠেছে এক নিদারুণ যন্ত্রণার প্রতীক, এক জেগে থাকা দুঃস্বপ্নের নাম। একজন চিকিৎসক, এক প্রতিবাদী কণ্ঠ, এক নিষ্পাপ প্রাণ, নৃশংসতার বলি। 2024 সালের 9ই আগস্ট। রাত তখন গভীর। কলকাতার অন্যতম প্রাচীন ও খ্যাতনামা চিকিৎসা প্রতিষ্ঠান আর.জি. কর মেডিকেল কলেজ, সেই হাসপাতালের মধ্যেই ঘটে যায় এক ভয়াবহ রোমহর্ষক ঘটনা। এক জুনিয়র চিকিৎসক ধর্ষিত হয়ে খুন হন। নিহত তরুণীটি নিজের পরিশ্রম, নিষ্ঠা আর দায়িত্ববোধের জন্য হাসপাতাল এবং সহকর্মীদের মধ্যে পরিচিত ছিলেন, কিন্তু সেই সব গুণই মুছে যায় এক লম্পটের বিকৃত যৌন লালসায়। ধর্ষণের পর নির্মমভাবে খুন হওয়া সেই তরুণী পরে পরিচিত পান এক নতুন নামে, অভয়া। তার সাহস, প্রতিবাদী মনোভাব এবং সমাজের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার সাহস তাকে বেঁচে থাকতে দেয়নি। তার দেহ নিথর হয়ে গেলেও তার আত্মা ছড়িয়ে পড়ল লাখো মানুষের অন্তরে। জেগে উঠল এক দাবানল প্রতিবাদের, ন্যায়ের, স্বচ্ছতার দাবিতে। উই ওয়ান্ট জাস্টিস, এক ধ্বনি, এক চেতনায় উত্তাল দেশ। অভয়ার মৃত্যুর খবর যেন বিস্ফোরণ ঘটালো রাজ্যে, এমনকি দেশের বুকেও। নারী সুরক্ষার নামে যতই আইন হোক, আসলে নারীরা কতটা নিরাপদ? এই প্রশ্ন ফের দাঁড় করালো অভয়ার মৃত্যু। কলকাতা থেকে কাঁথি, বারাসাত থেকে বেলুর, উত্তরবঙ্গের আনাচে কানাচে রাজ্যের সর্বত্র গর্জে উঠল জনতা। রাত জেগে মিছিল, মোমবাতি প্রজ্বলন, স্লোগান আর প্রতিবাদের মধ্য দিয়ে জন্ম নিল এক নতুন জন আন্দোলন। এই আন্দোলনে নারীরা সামনে দাঁড়ালেন, পুরুষেরা পাশে দাঁড়ালেন। পথ আটকালো সমাজ বিরোধীরা, কিন্তু দমে গেল না জনতা। তদন্ত, গ্রেপ্তার, বিচার আর এক দীর্ঘ প্রতীক্ষার শুরু। প্রথম দিকে পুলিশের তদন্তে উঠে আসে এক নাম, সঞ্জয় রায়, একজন সিভিক ভলেন্টিয়ার। তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু সবার মনে প্রশ্ন, শুধু একজন? একটা বড় সরকারি প্রতিষ্ঠানে যেখানে সর্বক্ষণ নজরদারি, নিরাপত্তা, সেখানে একজন কি করে এত বড় অপরাধ ঘটায়? জনগণ সন্দেহ প্রকাশ করে এর পেছনে নিশ্চয়ই আরো কেউ আছে। এই সন্দেহ ধীরে ধীরে গাঢ় হতে থাকে। তদন্তের ভার পড়ে যায় সিবিআই এর হাতে। দীর্ঘ তদন্ত, আদালতের শুনানি, অবশেষে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে আদালত। কিন্তু অভয়ার পরিবার, তার সহকর্মীরা এবং লক্ষ মানুষ মন থেকে এই রায় মেনে নিতে পারেননি। একটা বাবার চোখে ঘুম নেই, এক মায়ের মুখে একটাও হাসি নেই। অভয়ার বাবা মা আজও দিন গুনছেন। আমার মেয়েটার কি সত্যিই ন্যায় বিচার হলো? গত বছরের 22শে অক্টোবর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি বিস্তারিত চিঠি লেখেন অভয়ার বাবা, কিন্তু উত্তর আসেনি। 27শে অক্টোবর শাহ যখন বাংলায় এলেন, তখন দেখা হলো না পরিবারের সঙ্গে। মা বাবা দেখা করতে চাইছেন প্রধানমন্ত্রীর সঙ্গেও, চেয়েছেন রাষ্ট্রপতির দর্শন। দিল্লি গেছেন একাধিকবার, আশার আলো নিয়ে আবার ফিরে এসেছেন দগদগে বুক নিয়ে। এই অগস্টের শুরুতে আবারও তারা পাড়ি জমিয়েছেন দিল্লি। এইবার তারা আশা করছেন হয়তো এবার দেখা হবে, হয়তো এইবার কেউ শুনবে তাদের কান্না। আবারও রাজপথে নামছে পরিবার। 9ই আগস্টে নবান্ন অভিযান। 2025 সালের 9ই আগস্ট অভয়া হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে নতুন করে প্রতিবাদের ঝড় তুলতে চায় অভয়ার পরিবার। তাদের ডাকে সাড়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। শুধু অভয়ের জন্য নয়, আজ রাজ্যের প্রতিটি নারী, প্রতিটি পরিবারের নিরাপত্তা আর সম্মানের প্রশ্নে রাজপথে নামার ডাক দিয়েছেন তারা। এতদিন পরেও প্রশ্ন রয়ে যায়, অভয়া কি শুধুই একটি কেস নম্বর, নাকি অভয়া এক স্বপ্ন যা এ সমাজ ছিন্নভিন্ন করেছে? একটা ডাক্তারি পড়ুয়া, মানুষের প্রাণ বাঁচানোর শপথ নেওয়া এক তরুণী,
তাকেই কি বাঁচাতে পারল না সমাজ? শুধু এক অপরাধী সাজা পেলেই কি ন্যায় বিচার সম্পূর্ণ হয়? শেষ কথা নয়, শুরু হোক নতুন সংগ্রামের। অভয়া আজ নেই, কিন্তু অভয়ের কণ্ঠ এখনো বাতাসে ভেসে আসে। আমি হারিয়ে যাব না, আমি রয়েছি তোমাদের লড়াইয়ে, তোমাদের স্লোগানে, তোমাদের চোখের জলে। এই সমাজ যদি এখনো নীরব থাকে, তবে অভয়ার মতো আরো কতজন নিঃশব্দে হারিয়ে যাবে আমরা জানবই না। তাই 9ই আগস্টে অভয়ার স্বপ্নকে বাস্তব করার শপথ নিচ্ছে বিভিন্ন স্তরের মানুষজন। কারণ বিচার শুধু আদালতের রায় নয়, সমাজের বিবেকেও। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।